সঠিক পরিমাপ সহ সবথেকে সহজভাবে তৈরি করে নিলাম ফুলকো ফুলকো পোয়া পিঠা। এভাবে পোয়া পিঠা বা মালপোয়া পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করতে গেলে ফুলকো হয় না, নরম হয় না, আর এটা ভেজে নেওয়ার পর শক্ত হয়ে যায়। এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো, নরম তুলতুলে। পিঠা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরটা একদম ফুলের মতো হয়েছে। পিঠা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, আর এই দুধটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম দুধ হবে। আর এই দুধটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি আর চিনির সঙ্গে। এই গরম দুধটা ব্যবহার করার কারণে সুজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে। চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তবে সুজিটাকে হালকা গরম দুধে একটু সময় ভিজিয়ে রেখে দিলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে এখানে বেশি গরম দুধ ব্যবহার করা যাবে না, তাহলে সুজিটা দলা দলা হয়ে যেতে পারে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পর চলে এলাম, এগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা অনেকটাই গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে নুন ব্যবহার করলে চিনির ব্যালেন্স ঠিক থাকে আর খাবারটাও টেস্টি হয়। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে কোনো রকম গরম দুধ ব্যবহার করিনি, নর্মালি ঠান্ডা দুধ ব্যবহার করছি, তবে এটা ফ্রিজের ঠান্ডা দুধ নয়। পিঠার ব্যাটারটা আরও ঘন রয়েছে, তাই এখানে আরও কিছুটা পরিমাণে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে মোট আমি 3 কাপের থেকে একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করেছি, তবে দুধের পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। পিঠার ব্যাটারটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর এইভাবে পিঠার ব্যাটারটা তৈরি করেছি। এটা বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না, ঠিক এরকম করেই তৈরি করে নিতে হবে। পিঠা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হবে 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব। অনেক সময় তেলের পিঠা ভেজে নেওয়ার সময় কড়াইতে লেগে যায়। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তারপর তেল দিতে হবে। পিঠা ভেজে নেওয়ার সময় এমনিতেই পিঠা উঠে আসবে আর ফুলকো ফুলকো হবে, কড়াইতে একদমই লেগে যাবে না। এভাবে আমি সবগুলো পোয়া পিঠা তৈরি করে নেব আর প্রত্যেকটা পিঠা এরকমই ফুলকো ফুলকো হবে। এভাবে পোয়া পিঠা তৈরি করতে চালের গুঁড়োর আর ঝামেলা করতে হবে না। চালের গুঁড়োর ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠা খুব সহজে তৈরি করে নিতে পারেন। পিঠা খেতে মন চায় যে হাতের কাছে যখন চালের গুঁড়ো থাকে না, এইভাবে সুজি আর ময়দা দিয়ে খুব সহজে পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। এভাবে পোয়া পিঠা তৈরি করতে আলাদা কোনো প্লেট, বাটি কোনো কিছুই ব্যবহার করতে হবে না। প্রত্যেকটা পিঠা একই রকম হবে, একই সাইজের হবে। সবগুলো পোয়া পিঠা ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পিঠা একরকম হয়েছে, ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে। এবার এখান থেকে একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, ভিতরটা একদম দেখতে ফুলের মতো হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো।